কাফেররা আশ্চর্য বোধ করে, কাফেররা আশ্চর্য বোধ করে যে নবী কেমনে, মানুষ কেমনে নবী হয়, ফেরেশতা কে লেগে নবী হইল না। কিছু মানুষ আশ্চর্য বোধ এমনি করে, মাদ্রাসার ছাত্র দেখলে, হুজুর দেখলে তো এদের এমনিতে চুলকানি। এখন মনে করেন সে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে এক ছাত্র তার সামনে পড়ে গেছে, কেমনে ছোট করা যায় চিন্তা। মুরব্বী মানুষ তো, কিছু করার নাই, পান চাবায় চাবায় যাইতেছে, যেদিকে হুজুর দেখে ওইদিকে একটু খোঁচা টোচা মারার চেষ্টা করে। এখন যখন পাইছে, পাওয়ার পরে ছাত্র পাইছে, হুজুর করে তো একটু কম ভাগে আনা যায়, প্রশ্ন করলে ঠাসঠুস জবাব দিয়া দেয়, এই ছাত্রের তো একটু পেছে ফেলানো যাইব, দেখি একটু পেছে মেছে ফালাইতে পারে কিনা। আমগো এলাকার একটা মাদ্রাসার ছাত্রই ধরছে, এই যে আমাদের শাহজাহানের সাহেবের ছেলেরে ধরছে। ছেলে তো মাত্র পড়াশোনা শুরু করছে, মোটামুটি মাসলা মুসলা কিছু জানে টানে না, হালকা পাতলা জানে। প্রশ্ন করছে, আমাদের গ্রামে একটা কূপ আছে, কি আছে? এই কূপের মধ্যে একটা ইঁদুর পড়ছে। কি পড়ছে? কথা বললেন, ইঁদুর পড়ছে। বাবা তুমি বলো তো, এই ইঁদুর পড়লে কি করতে হবে, কি করলে এই পানিটা পবিত্র হবে? মাসলাটা জানা দরকার না দরকার না? কারণ আমগো তো ইঁদুর মানে কূপ টুপ নাই, ইঁদুর পড়ার তো সিস্টেমই নাই। আপনার ঘরের উপরে কি নাই, টাঙ্কি নাই? তো টাঙ্কির মধ্যে যদি ইঁদুর পড়া যায়, কথার কথা, টাঙ্কির মাথাটা ভেঙে গেছে, এক ইঁদুর যায় ঢুকে পড়ছে, পয়রা ময়রা বইলা গেছে। অথবা আপনার দিঘি আছে, অথবা একটা হাউস বানাইছেন আপনি, অথবা অনেকে গরু লালন পালন করে, চারির মধ্যে পড়ে গেছে। মাসলা আছে না নাই? খালি ওই কূপের দিকে যায় না। আমি শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। প্রশ্ন করছে কি, ইঁদুর পয়রা পড়ে গেছে, কি মাসলা কি? ছেলে কয়, আমি তো মাত্র কোরআন শরীফ পড়তেছি, এখনো তো মাসলা পড়ি নাই। যদি বলি যে পড়ি নাই, তাহলে বদনাম করাইবো, সব এলাকার মধ্যে যায় খালি বলবো, একজন আরেকজনের কারণে, আরেকজন আরেকজনের কারণে, আরেকজন আরেকজনের কারণে বলতে বলতে পুরো এলাকা মাদ্রাসার বদনাম হয়ে যাবে। আমি এক ছাত্রের জন্য যদি আমার হুজুরের বদনাম হয়, আমার মাদ্রাসার বদনাম হয়, আমার মসজিদের বদনাম হয়, তাহলে সমস্যা আছে না নাই? একদল মানুষ আছে না, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, না হলে এদের জন্য বিচারের ব্যবস্থা করুক। কারণ এদেরকে দোয়া করলে কাজ হবে না, এদের জন্য বদদোয়া করা দরকার। কারণ একবার বুঝাইবেন, দুইবার বুঝাইবেন, তিনবার বুঝাইবেন, এরপরে যদি না বুঝে আল্লাহর কাছে বিচার দিবেন। সমালোচনা হয়, প্রচুর সমালোচনা হয়। তো এই ছেলে বলতেছে, যদি আমি মাসলা যেহেতু জানি না, যদি বলি না তাহলে সমস্যা আছে, আবার যদি উল্টা পাল্টা বলি তাইলে আবার নবী বলছে উল্টা পাল্টা বললে গুনাহ হবে, উল্টা পাল্টা বলা যাবে না, আবার সঠিক মাসলা জানেও, কি করা যায়? এবার ছেলেটা বলতেছে যে আপনি যে মাসলাটা জিজ্ঞাসেন, এই মাসলার মধ্যে অনেকগুলা মাসলা আছে। বাবা কেমনে একটু বুঝাইয়া দেও। তো বিষয়টা হইল যে ইঁদুরটা কখন পড়ছে? এক, যদি বলেন 2টা বাজে পড়ছে, তাহলে ইঁদুরটা জীবিত অবস্থায় পড়ছে না মৃত অবস্থায় পড়ছে? যদি বলেন জীবিত অবস্থায় পড়ছে, তাহলে পইরা কি এটা সরাসরি মরে গেছে না একটু পরে মরছে? যদি একটু পরে মরে তাহলে আবার মাসলা আছে, এটা কি মানে মরার পরে এটা ফুলছে না ফুলে নাই? যদি ফুইলা থাকে তাহলে ফাটছে না ফাটে নাই? যদি ফাইটা থাকে তাহলে দুর্গন্ধ ছড়াইছে না ছড়াই নাই? যদি ছড়াইয়া থাকে, আপনি কয়দিন পর্যন্ত ওই পানি দিয়ে ওযু করছেন, কয়দিন করেন নাই? বাবা আমার মাসলা জানার দরকার নাই, আমার মাসলা জানা দরকার নাই। এই জন্য কিছু মানুষ পেছান্না মানুষ থাকে, আরেক মাদ্রাসার ছাত্র সামনে দিয়ে যাইতেছে, কেমনে পেছের মধ্যে ফালানো যায় চিন্তা করে, কয় বাবা তুমি তো মাদ্রাসার মধ্যে অনেক পড়ালেখা করো, একটা প্রশ্ন করবে জবাব দিতে পারবানি? কয় বাবা বলেন কি প্রশ্ন করবেন? কয় প্রশ্নটা হইল, ওই যে দেখতেছে একটা বড় দিঘি, আপনাদের এখানে দিঘি বলে না কি বলে? দিঘি বলে, পুকুর বলে, পুষ্করণী বলে, ডেঙ্গা বলে, অনেক কিছু বলে আর কি। দেখছেন আপনার হুজুর করতে বলা নাম জানে, আরবিও জানে, উর্দু জানে, ফার্সি জানে, ইংলিশ জানে। যাই হোক, তো এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে একটু বলো তো আমারে। প্রশ্নটা বুঝছেন? বলতে পারবেন আপনারা কয় গ্লাস পানি আছে? এবার ওই বলতেছে যে গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস, যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, 4 ভাগের 1 ভাগ হলে 4 গ্লাস, এভাবে যত কমাইতে থাকবেন তত গ্লাস বাড়তে থাকবে। এই বিচারা বলে, মানে পেছে তো ফেলাইতে পারলাম। এই জন্য আমাকেও একবার এক লোকে
অটো দিয়ে আসতেছে, ছোট মোটো দেখা যায়, দাড়ি ধরে এখনো ওঠে নাই। অনেকে তো বলে ছোট হুজুর ইমামতি করে, এটা কোনো হইল? মানে সমালোচনা করার জায়গা খুঁজে পায় না, যোগ্যতা দেখবো না, দেখবো কি ছোট হুজুর, হ্যাঁ যেমন হ্যাঁ দাড়ি নাই, হ্যাঁ যে নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, এটা কইব না। তো ঘটনা হইল, ওই লোকে, আমি অটোতে উঠছি, ওই আল্লাহ বান্দা যাইতেছে, যাই বলে হুজুর একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? এর আগে প্রশ্ন করার আগে বলতেছে যে এই প্রশ্নটা এমন প্রশ্ন আমি যারই করছি কোনোদিন জবাব পাইনি, কত বড় বড় হুজুর করে করলাম। আমি বললাম করেন দেখি, আমি ছোট হুজুর দিই, পারি টারিনি। সবটা দেখতে কেমন? সবটা দেখতে আপনারা সব কেমন না? আমার একবার একজন কয় নাকি হইলে জান্নাতে যাওয়া যায়, সবটা দেখতে কেমন? আমি তখন উত্তর দিছি, সবটা দেখতে সূর্যের মতো সাদা। সূর্যের মতো? উত্তর করতে পাইলেন হুজুর? উত্তর পাইলাম গুনাহ হলো কালো, আর অবশ্যই নেকটা তার বিপরীত হবে, তার মানে নেকি হইতেছে কি সাদা। চুনাচে ঘটনা আমাদের নিয়ে না, ঘটনা হইল নবীদেরকে দেখে কি বলে, হাজা শাইউন আজীব, মানুষ কেমনে নবী হয়? তাহলে আমাদেরকে নিয়ে সমালোচনা করলে আমাদের ব্যথা নাই, কারণ নবীদেরকে নিয়ে এত সমালোচনা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঘটনা হইল মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করুক আর না করুক, এইটা কথা না। কথা হইল সত্য বলতে হবে। কি বলতে হবে? সত্য। কেন বলতে হবে? একটা মজার ঘটনা বলি আপনাদেরকে। এক লোকে উনার কাছে ঋণ পায়, আরেক লোকে কি পায়? ঋণ পায়। তো ঋণ পায় যে ব্যক্তি পায়, তারে ঘুরাইতে 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 একদিন, এটা 2 দিন, 2 দিন, 3 দিন, এভাবে করতে করতে বছর পার করে দিচ্ছে। অনেকে আছে না, ঋণ নিয়ে ঋণ দেয় না। তা আল্লাহর বান্দা এরকম করতে করতে শেষ পর্যায়ে যেটা হয়েছে, এই আল্লাহর বান্দা তার বাড়িতে গিয়ে উপস্থিত। কয়, আব্দুর রহমান সাহেব বাড়িতে আসেননি? এখন তার ছেলেরা ডাক দিয়ে বলে, ছেলে তুমি যা বলো যে বাপে বাড়িতে নাই। কি বলে? বাপে বাড়িতে নাই। এবার ছেলে দরজার মধ্যে যায় কইলা বলে, আব্বাই কইছে আব্বাই বাড়িতে নাই। কি কইছে? আব্বাই কইছে। তা আব্বাই কইছে যখন এই কথা কইছে, তার মানে কি আছে না নাই? তো বুঝা ফেলছে, আমার যে পেঁচা ফেলাইয়া দিলি। বোঝা যায় যে বাচ্চারা কখনো কি বলে না, মিথ্যা বলে না বাচ্চারা। আরেকটা ঘটনা বলি। এক বাদশাহ, তা হঠাৎ করে একটা এমন এক মির্কিবারা মরছে, বাস্তবে রোগ না, মানে ফাইজলামি আছে না, অনেকে ফাইজলামি করে, ওরকম ফাইজলামির একটা মন মানসিকতা উঠছে যে আমার ইচ্ছা হইতেছে পৃথিবীতে এমন এক কাপড়, এমন এক পোশাক আমি পরবো, পৃথিবীতে আজও পর্যন্ত এমন ডিজাইনের কাপড় কেউ পরে নাই, এমন ডিজাইনের কাপড় কেউ পরে নাই। তো হাজার হাজার দর্জিদেরকে নিয়ে আসছে, যদি তোমরা আমাকে ভালো এমন মানের কাপড় যেটা জীবনে কেউ পরে নাই বানায় দিতে পারো, তাহলে পুরস্কৃত করব, আর না পারলে কল্লাভ যাবে। এখন দর্জিরা পড়ছে মাইনকাছি ভাই, মনে করেন মহাবিপদে পড়ে গেছে। কয়েকজন বানায় নিয়ে আসছে, ওই যে বৈশা রয়েছে তার কাপড়ের সাথে আমার কাপড় মিলা গেছে, এটা বইলেই তার কল্লা ফালাই দিচ্ছে। এইভাবে 1 2 3 4 অনেকগুলা ফালাই দিচ্ছে, মহা মুশকিলে পড়ে গেল। এতিম বানায় দিল হাজার হাজার মানুষকে, হাজার হাজার স্ত্রীদেরকে বিধবা বানায় দিল। শেষে মাসে এক আল্লাহর বান্দা জ্ঞানী মানুষ সে যায় বলতেছে, বাচ্চা অনেক টাকা লাগবে, যত লাগে, যদি কোটি 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 টাকা লাগে তবুও দেব, কিন্তু পোশাক এমন হতে হবে যে পোশাক পৃথিবীতে কেউ পরে নাই। ঠিক আছে, পরে নাই তো বানান। 6 মাস সময় লাগবে, যখন টাকা চাইবে তখনই দিতে হবে, আর 6 মাসের মধ্যে আমাকে ডিস্টার্ব করা যাবে না, আমি আমার মতো কাজ করে যাব। ঠিক আছে, করো। 6 মাস সময় নিয়ে বাচ্চার কাছে লক্ষ 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 টাকা নেয়। যেই সমস্ত দর্জিদের ফ্যামিলি এখন তার স্বামী মারা যাওয়ার কারণে চলতে পারে না, এদেরকে টাকা দিয়ে দিয়ে ফ্যামিলিগুলো কোনোভাবে চালাইতেছে। কিন্তু এই লোকে কোনো পোশাক টোশাক বানায় না। কি বানায় না? তাহলে সমস্যা আছে না নাই? কয়েকদিন পরে এইভাবে চলতে 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 দিন তো চলে যায়। সময়টা হলো বরফের মতো, আপনি যেভাবেই কাটাবেন সময়টা চলেই যাবে। ঘুমায় কাটাইলেও চলে যাবে, নামাজ পড়ে কাটালেও সময় যাবে। সময়টা চলে যেতে যেতে যেদিন সময় আসছে, ওই দিন একটা বক্স এমন সুন্দর করে সাজাইছে, স্বর্ণরূপা হীরামণি মরহত জহরত দিয়া, সুন্দর পোশাক দিয়া, সুন্দর সুন্দর ফুল দিয়া সাজায়া নিয়ে গেছে।
ভিতরে কোনো কাপড় নাই, ভিতরে কি নাই, সুন্দর করে সাজায় নিয়েছে। বাদশাহ তো মনে করছে কি না কি নিয়ে আসছে জানি, কেমন কাপড়টা হবে আজকে দেখবো। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে এবার কাপড় খুলবে, বক্স খোলার আগে একটা কথা বলতেছে এটা এমন এক কাপড় একমাত্র হালাল জাদারা এটা দেখতে পারবে, আর হারাম জাদারা এটা দেখতে পারবে না। কারা দেখতে পারবে? হালাল জাদারা দেখতে পারবে, আর হারাম জাদারা দেখতে পারবে না। আমি বাদশাকে পড়াবো, সবাইকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে, বাদশাকেও জিজ্ঞেস করবো কেমন হয়েছে, তার বলতে হবে যে ভালো হয়েছে কিনা। এখন বক্স যখন খুলছে, বাদশারে ডাক দিছে, আইসা দেখেন, বাদশা দেখে খালি, কি দেখে? এখন যদি বলে কিছুই তো নাই, তাহলে সে কি হয়ে যাবে? হারামজাদা হয়ে যাবে। আর যদি বলে যে আছে, তাহলে তো সম্মানটা বাঁচবে। তো বাদশার সম্মান বাঁচাতে হবে না, হবে না? তো বাদশা নিজে এবার বলে মাশাআল্লাহ কি সুন্দর কাপড় রে, মাশাআল্লাহ কি সুন্দর কাপড় রে, পরায় দাও আমারে। এইভাবে হাত দেয়, পড়ছি, এইভাবে হাত দিয়ে পড়ছি, পা দেন, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনার জামাটা তো পরলেন, এবার পায়জামাটা পরেন। পায়জামা পরতে হইব, পায়জামা পরতে গেলে তো যেটা আছে ওইটা খুলতে হবে। ওইটা যখন খোলার পরে যখন পরে, এক পা পরে, দুই পা পরে, মন্ত্রীদেরকে জিগায় মন্ত্রীরা কেমন হয়েছে, মাশাআল্লাহ। মন্ত্রীরা তো বলতে পারে না, কারণ মন্ত্রীরা তো আসলে কিছু দেখতেছে না। যদি বলে যে কিছু দেখি না, তাহলে তো তাদেরও তো হারামজাদা হওয়ার সম্ভাবনা আছে। এবার বাদশারা বলে বাদশা এখান পর্যন্ত সীমাবদ্ধ রাখলেই তো হয় না, গাদার পিঠে চড়েন, আমরা পুরো এলাকা ঘুরে দেখে আসি, সবাইরে দেখাই পোশাকটা কেমন হয়েছে। মানে বেশি পৈত্যামি করলে যেটা হয়, আল্লাহ কিভাবে লাঞ্ছিত করে দেখেন। এবার বাধ্য হয়ে গাদার পিঠে উঠছে, পুরা এলাকা জুড়ে দেখায়। উনি বলতেছে যে এই পোশাকটা এমন পোশাক হারামজাদারা দেখবে না আর হালাল জাদারা দেখবে। তোমরা কি দেখতেছো? হ্যাঁ দেখতেছি তো, অনেক সুন্দর মাশাআল্লাহ, এরকম পোশাক আর জীবনে দেখি নাই, এরকম পোশাক আর জীবনে দেখি নাই। হাঁটতেছে যাইতেছে, এক ছোট বাচ্চা দেখে এই বাচ্চা মেনটাকে, বাচ্চারা তো মিথ্যা কথা বলে না। এই জন্য প্রিয় ভাইরা, বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আলেম ওলামা, আমরা মিথ্যা কথা বলার পদ্ধতি নেই আমাদের। কোরআনে যা আছে সেটাই বলতে হবে, আপনার পছন্দ হোক আর না হোক। আপনার পছন্দ হইলেও হবে, না হইলেও না হবে। তো এখানে অনেকে আছে, যখন আমরা সত্য কথা বলি, যখন তার প্রচলিত ধারার বিপরীতে চলে যায়, মনে করেন সে একটা ধারা মাইনে আসতেছে, আমরা যখন বলি যে এই ধারাটা ভুল, তখন সে কিছু করতে পারে না, তখন সমালোচনা করে, মনের ঝাল মিটায়। এভাবে চলতেছে আমাদের সমাজ। আলেমদের সম্মান করা হচ্ছে না, কারণ নবীদের তো সম্মান করা হয় নাই। এইভাবে আস্তে 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 আমাদের সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা, ফাসাদ, ব্যভিচার, জুলুম বাড়তেছে। যেখানে গীবত করা হইতেছে সব থেকে মারাত্মক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গীবতকারী নিজের আপন ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খায়। সেখানে আমরা সাধারণ মানুষের গীবত তো করি, অসাধারণ মানুষ আলেম ওলামাদের গীবত করি। এই জন্য আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ, একদম আল্লাহর ওয়াস্তে এগুলা করবো না। শুধু আমার জন্য না, পুরা বিশ্বের সমস্ত আলেম ওলামাদের জন্য। এই যে দেখেন, আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারছি না। কেন? কারণ আমরা এই ছোটবেলায় হাতের মধ্যে মোবাইল তুলে দিচ্ছি। এই যে গতকাল পরীক্ষার রেজাল্ট আসলো, রেজাল্টের মধ্যে 14 লক্ষ মানুষ, 14 লক্ষ বাচ্চারা, 14,90,000-এর কাছাকাছি, মানে 15 লক্ষের কাছাকাছি সম্ভবত, বা 70,000-এর কাছাকাছি মানুষ পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ফেল হয়েছে প্রায় 6 লক্ষ। কয় লক্ষ? 6 লক্ষ। কেন ফেল হইল? হয়তো তার নিজের গাফলতি, নয়তো বাবা মার গাফলতির কারণে মোবাইল পাইছে হাতে, নয়তো হইতেছে শিক্ষকরা ভালো করে খাতা দেখে নাই। অনেকের অবজেকশন এরকম জানাইছে যে আমাদের খাতা ভালো করে দেখা হয় নাই, কান্নাকাটি করতেছে। গত বছর 300-350-এর উপরে ছাত্ররা আত্মহত্যা করছে এই রেজাল্টে খারাপ হওয়ার কারণে। এই দুনিয়ার পরীক্ষা কি? দুনিয়া তো কিছুই না, দুনিয়া শেষ হয়ে যাবে। তাহলে আত্মহত্যা করার দরকার কি? আমরাও তো অনেক সময় রেজাল্ট খারাপ করি, অনেক সময় আমরা ভালো পরীক্ষা দিই, রেজাল্ট খারাপ আসে, তাহলে আত্মহত্যা করার দরকার কি? আর এখন পড়ালেখা কিভাবে করবে? সব পোলাপান এখন টিকটকার হয়ে গেছে, দেখলেই মানসিক রোগী মনে হয়। কথাবার্তা এমন ভাবে বলে, এদেরকে দেখলে মনে হয় এরা সুস্থ মানুষ না।
বাচ্চা আপনার চোখের সামনে আপনার বাচ্চা টিকটক দেখতে দেখতে মানসিক রোগী হয়ে যাইতেছে, কথাবার্তা এমন ভাবে বলতেছে, এমন ভাবে চলতেছে, এমন ভাবে ফিরতেছে, এমন পোশাক পরতেছে, ছেলে হয়ে মেয়ের পোশাক পরতেছে, এমন ভাবে কথা বলতেছে, এমন এমন কথা বলতেছে। যে কথা একজন ছেলেরে দেখলাম আইফোন হাতে নিছে, একটা পুরান ধরনের আইফোন কিনছে, মনে হয় কিডনি বেচা অথবা কোনোভাবে ভিক্ষা শিক্ষা কইরা তার বাড়ি ঘর দেখলে যে বোঝা যায় এর বাড়িঘর ভাঙাচোরা বোঝা যায়। তাহলে মার গলায় ছুরি ধরে কোনোভাবে হয়তো এই নর্মাল একটা সেট কিনছে, সে কিনার পরে বারবার টিকটকের মধ্যে আইসা বলে, তোমরা তো চালাও টেকনো, তোমরা কিভাবে আমার এই আইফোনের সাথে টক্কর দিবা। এই একই কথা ঘুরে পেছে বিভিন্ন ভাবে সে বলতেছে। কি বোঝা গেল? যে সে এই সামান্য একটা জিনিসের উপর বড়াই করতেছে, অথচ তার ঘরে চাউল আছে কিনা এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। তাহলে এই ছেলেটার যে মানসিক রোগ সে নিজেও বুঝতেছে না, সে মানসিক রোগী হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে এখনো অহরহ আপনার বাচ্চা বলবেন আমার বাচ্চা তো এগুলো করে না, আপনার বাচ্চা টিকটক তো দেখে। এই দেখতে 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 তার মানসিক ভাবে সে ভারসাম্য হারা হয়ে যাবে। এই যে ফ্রি ফায়ার খেলতে 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 ভারসাম্যহীন হয়ে যাবে, চিল্লাচিল্লি সারাদিন করতে থাকে, ঝগড়া করতে থাকে। মোবাইল রাখার কথা বললে যখন দেখা যায় যে বাবা মার বিরুদ্ধে উঠা পড়ে লাগা যায়, মার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, ঝগড়া করা শুরু করে। এই যে গতকাল দেখলাম এক শিক্ষক তার ছাত্রকে বলছে চুলগুলা ছোট করে, ওই শিক্ষককে মাইরেই ফেলছে। দুইটা বাচ্চা, এই যে এই বাচ্চাটার মতো ছোট, তিনটা বাচ্চা মিলা তার সমবয়সী একটা বাচ্চারে খেলার কথা বইলা নিয়ে ডাইকা এমন ভাবে মারছে, মারতে মারতে তার মাথা পাথর দিয়ে থেতলায় ফেলছে, তার অন্ডকোষ কাইটা ফেলছে, আর বুক ফাইরা ভিতর থেকে যে নারী বুড়ি এটা বের করে ফেলছে। ছোট বাচ্চা, কয় বছর হবে? বেশি থেকে 10 বছর হবে। তো এইভাবে আমাদের দেশে খুনাখুনি বাড়তেছে। এরপরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে সম্ভবত এক মহিলা পরকিয়া করে, তার স্বামী বিদেশে, স্বামীর ভাইয়ের সাথে, তার মানে দেবরের সাথে পরকিয়া কইরা তার নিজের সন্তান, নাম মনে হয় ময়না, মাইরা মসজিদের মধ্যে কোন কোনায় রেখে গেছে। এবার মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেবের ধরে নিয়ে গেছে পুলিশ, খুঁজার মানুষ খুঁজা পায় নাই। হুজুর যদি খুনি করতো তাহলে হুজুরকে এখানে বৈশা থাকতো? হ্যাঁ, বৈশা থাকতো নি? কি আজীব দুনিয়ার মধ্যে বসবাস করে আমরা, যেখানে নবীকে গালি দিলে কোনো সমস্যা নাই, আবার নেতাকে গালি দিলে অনেক সমস্যা, যেখানে মানুষকে দিনের উপরে খুন করা হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার সমাজকে যদি ভালো করতে চান তাহলে এই মোবাইল আসক্তি থেকে বাঁচাতে হবে। আলেম ওলামারা যারা সমাজকে সুন্দরভাবে চলাতে চায় তাদের সমালোচনা বাদ দিতে হবে। আমার মতের বিরুদ্ধে যদি যায়, আপনি আমার কাছে মাসলা ভদ্রতার সাথে জিজ্ঞাসা করেন। যেমন ধরেন, আমরা আপনাদেরকে মাসলাটা বলে দেই, বলা উচিত। আমি, আপনারা যদি আমাকে কোনোদিন দাওয়াত দেন, কোনোদিন এই আশা করেন না যে হুজুরকে দাওয়াত দিছি মানে সেই ইয়া নবী সালাম আলাইকা পড়বে অথবা আল্লাহুম্মা সাল্লি আলা পড়বে। আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুরূদ পড়বো। যদি অন্য দুরূদের কথা মনে করে আমাকে দাওয়াত দিন, দাওয়াত দেওয়ার দরকার নেই আমারে। আজকে থেকে বলে দিলাম এটা। আমাকে দাওয়াত দিলে কি মনে করবেন? যে দুরূদ ইব্রাহিম, নবীর দুরূদ যেটা হাদিসে যেটা আছে, নামাজে যেটা পড়ি ওইটা আমি পড়বো। এই মানুষের বানানো দুরূদ পড়ার জন্য আমি হুজুর হই নাই। আর আপনার থেকে আমি কম বুঝা হুজুর হই নাই, আমি পড়ালেখা কইরা হুজুর হইছি। কথা বুঝতে পারছেন আপনারা? পড়ালেখা কইরা হই নাই। এখন একজন সাধারণ মানুষ আমার থেকে বেশি জানে। এখন সে যদি বলে এখন নতুন নতুন হুজুর হয়েছে, এই নতুন নতুন হুজুররা কি বলে না বলে, তারা বলে যে এই দুরূদ শরীফ নাই, তা আমি না পড়াশোনা করে হইছি, বিষয়টা এরকম দাঁড়াইলো না? সে আমার থেকে বেশি জানে? তো প্রিয় ভাইয়েরা, আমি জানি আপনারা সবাই ভালো, কিন্তু কিছু মানুষ সমালোচনা করে, তাদের কথা বললাম। আর আজানের ব্যাপারে কিছু সমালোচনার কথা আমার কানে আসছে, ছোট বাচ্চাদেরকে মাঝে মাঝে আজান দেওয়াই। তো ঘটনা হইলো, মা বোনদেরকে বলতেছে যারা সমালোচনা করছে, তো মূলত ঘটনা হইলো ছাত্রদেরকে শিখানোর জন্য আজান দেওয়া হয়, কিংবা অনেক সময় বাচ্চারা এসে বলে হুজুর আজকে আজান দেবো, তার নিজের আগ্রহ। ভাই, আপনি একজন সন্তান, ওই সন্তান তো সব থেকে উত্তম সন্তান, যেই সন্তান নিজে থেকে বলে আমি আজান দেবো। আপনার সন্তান তো এসে বলে না, আপনার সন্তান তো ফ্রি ফায়ার খেলে। যে সন্তান আইসা বলে আমি আজান দেবো, সেই সন্তানের মতো উত্তম সন্তান নাই। সেই সন্তান যেই বাবা মা পাইছে, সেই তার বাবা মার উচিত একটা সেজদা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার সন্তান এই কথা বলছে, ফ্রি ফায়ার খেলে নাই। আর আপনি অন্যের সন্তান যখন আজান দেয় তখন আপনি সমালোচনা করেন, হুজুরের সমালোচনা, সাধারণ মানুষ না। হিংসা লাগে। আপনার সন্তানকে পাঠানো, আমি আজান শিখাই দেবো, সমস্যা নেই। আমার দায়িত্ব হলো মানুষকে শিখানো, আমি শিখাবো, আজান তো আমিই দেবো ইনশাআল্লাহ। কিন্তু কথা হলো মাঝে মাঝে বাচ্চারা তো দেবে, কারণ আমার শিখানোর দায়িত্ব। এটা নিয়ে সমালোচনা হয়েছে।
তো যারা সমালোচনা করছেন এদেরকে একটা আমল দিব, আমল করলে মাপ পাইবেন, না হলে মাপ পাবেন না। 1 নম্বর আমল, ভালো করে শুনে রাখেন, যারা সমালোচনা করছেন 1000 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। কয় হাজার বার? 2 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পূর্ণ শুদ্ধতার সাথে 2000 বার পড়বেন। কয় হাজার বার? এটা পড়ার পরে 2 রাকাত নামাজ পড়া, 2টা হাত তুলা, চোখের পানি ফেলে কান্না করে আমার জন্য দোয়া করে দিবেন যে হুজুরের বদনাম করছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, মাফ করে দিও। তা না হলে আমি কিয়ামতের দিন ধরবো। কেন ধরবো? আমার নিজের স্বার্থে না যে আমার বদনাম করছেন, এই স্বার্থে যে আমি যখন সমাজের সংস্করণের কাজ করছি আমাকে কিছু মানুষ বাধা দিছে। কি দিছে? দয়া কইরা আমাকে এমন কাজে জড়াইবেন না যেই কাজে আমার এলাকার উন্নতির মধ্যে ব্যাঘাত ঘটে এবং আমি সংস্করণের কাজ করতে না পারি। মানুষের মধ্যে ভুল চিন্তা আছে, এখন মানুষের মৃতবাড়ি, এই যে আমাদের এক ভাই সেদিন বলতেছে সে মৃতবাড়ি খাইবেননি, আমি জিজ্ঞেস করছি না খামো না হুজুর। তার মানে বোঝা যায় পরিবর্তন হইতেছে না হইতেছে না, তা আস্তে আস্তে হবে না হবে না, তো এইভাবে পরিবর্তন হইতে থাকবে। সেই দিন আমি যেদিন বলছি যে সমাজ সংস্করণের কাজে বাধা দিবেন না, উনি সোজা হয়ে গেছে। বোঝা যায় আস্তে আস্তে সংস্করণ হইতেছে। অতএব যারা বলে যে হুজুর কেন অমুকরে দিয়ে আজান দেওয়ায়, হুজুর কেন দুরূদ শরীফ পড়ে না, এরা আমার পথের বাধা হয়ে দাঁড়াইছে, এদের সমাজের জন্য বাধা হয়ে দাঁড়াইছে। এদের উচিত তাওবা করা। আর এই জন্যই আমি আল্লাহর কাছে বিচার দেব যদি সে তাওবা না করে আর আমার জন্য এইভাবে দোয়া না করে। কথা বুঝছেন? কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, ইলা লিকাই করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।